কথা বলেন তাহলে আমাদের এই আপনাদের জনগণের এই অধৈর্য হবে না, কারণ পিসা হুজুর সামনে থাকলে পরে কেউ কথা শুনতে রাজি না। এখন আচ্ছা, এখন ইসরায়েলের বিরুদ্ধে একটা বিদ্রোহী নাচ উনি ওই বাচ্চাটা পরিবেশন করবে, আপনারা শুনেন, তারপরে আমি আবার আপনাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু আলা আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين وقال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماد إلى يوم القيامة। অধ্যকার এই বক্তৃতা মঞ্চের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও আদর্শ সমাজ গঠনে দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধতা হয়েছে জনতা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আপনারা সকলে আমার আলোচ্য বিষয় সম্পর্কে অবগত, আর তা হচ্ছে রক্তাক্ত মুসলিম বিশ্ব মুক্তি কোন পথে। কুয়াশাচ্ছন্ন তিমিরে ছেয়ে গেছে সারা পৃথিবী, রক্তিম সূর্যটা তার উজ্জ্বল হারিয়ে ঝিমুচ্ছে অনেক আগে থেকে। বিশ্ব মানচিত্রে নেমে এসেছে ঘোর অমনসার ঘনঘটা, মুসলিম উম্মাহর জীবন আকাশে বইছে হতাশার কালো মেঘ। মুসলিমের তাদের রক্তে রঞ্জিত হচ্ছে মুসলিম ভূখণ্ড, ইসরায়েলের বিষাক্ত ছবলায় জর্জরা হচ্ছে হাজার হাসপাতাল, চারদিক থেকে দেয়া হচ্ছে তাগুত শক্তির পেটে ওঠা পাহাড় সময় ঢেউয়ের তর্জন গর্জন। বর্তমান সময়ে যেখানে আমরা ইফতার খাচ্ছি ফল ফ্রুট এবং অনেক রকমের মজার খাবার, সেখানে আমাদের মুসলমান জাতি ফিলিস্তিনের খাচ্ছে গাছের রোজ, যা গরুর খাবার। তাদের ঘরে ঘরে হচ্ছে বন্দুকের আওয়াজ। বর্তমান বিশ্বের নব্য ফেরাউনের দল ইসরায়েল গোষ্ঠী ফিলিস্তিনের উপর চালিয়ে যাচ্ছে ইতিহাসের নৃশংস হত্যাযজ্ঞ। ফিলিস্তিন আজ ধ্বংসস্তূপে পরিণত, সেখানের কান্না আজও ঘুরে ফিরছে পাহাড় থেকে পাহাড়ের কন্দরে কন্দরে। বিচারের পানি আজ নীরবে নিভৃতে কাঁদে, ফিলিস্তিনের নিরাপরাধ নারী ও শিশুরা আজ দাঁত জ্বালাচ্ছে। বর্তমান বিশ্বের নব্য ফেরাউনের দল ইসরায়েল গোষ্ঠী ফিলিস্তিনের উপর চালিয়ে যাচ্ছে ইতিহাসের নৃশংস হত্যাযজ্ঞ। বর্বর ইহুদি ইসরায়েলের জ্বলন্ত অগ্নিকুণ্ডে আত্মাহুতি দিতে বাধ্য হচ্ছে। প্রতিদিন প্রভাত হলে যে শিশু কিশোরের দায়িত্ব ছিল বই খাতে হাতে শিক্ষালয়ে হাজির হওয়া, সে কোমলমতি শিশু কিশোরও আজ জালিমের অত্যাচারে অস্ত্র হাতে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরছে হাজার হাজার বনি আদম। তারা পালিয়ে বেড়াচ্ছে গ্রেফতারের বয়ে। মির্জে পড়ে চোরেরা উঠ পেতে বসে আছে রাস্তার বাঁকে বাঁকে। সংগ্রাম সাথী ও বন্ধুগণ, চির অভিশপ্ত জাত জ্বালাচ্ছে। বর্তমান বিশ্বের নব্য ফেরাউনের দল ইসরায়েল গোষ্ঠী ফিলিস্তিনের উপর চালিয়ে যাচ্ছে অন্যায় অবিচার আর জুলুম নির্যাতনের তাণ্ডব লীলা। মুসলিম মানুষের আর্তচিৎকারে বিশ্ব বিবেক আজ কম্পমান। মুসলিম মানুষের হাহাকার, বস্ত্রহীন মানবতার করুণ আর্তনাদ। ওই দেখুন লক্ষ শিশু জলে পরিচালকার হয়ে যাচ্ছে বোমার আঘাতে। হাজার হাজার মা বোনেরা হারাচ্ছে তাদের পবিত্রতম ইজ্জত, তারা ধর্ষিত হচ্ছে। এদের ছিল সাজানো গোছানো সংসার, ফসলে ভরা মাঠ ঘাট। এখনো কি সময় হয়নি গাফলতি নিজ ভাঙার, নিপীড়িত মানুষের ডাকে সাড়া দেবার? আসুন আমরা কোরআনের আহ্বানে সাড়া দিয়ে সকল প্রকার জল মতের ঊর্ধ্বে উঠে উদার হয়ে জীবন বিলাতে ছুটে চলে তীব্র গতিতে। তাহলেই হয়তো জালিমের অত্যাচার থেকে মুক্তি পাবে মুসলিম বিশ্ব। আল্লাহ আমাদের সহায় হোক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা বলুন, মারহাবা মারহাবা কোন, মারহাবা 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 কোন। আলহামদুলিল্লাহ, ছেলেটা সুন্দর কথা বলেছেন। আমরা যেন আসলে ইসরায়েলি পণ্য এই বয়কট করতে পারি, সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন, সকলে বলেন আমিন। এখন ফুলের তোড়া দিবেন রাসেল ভাই, আনোয়ার ভাই, হুসেন ভাই, আপনারা আসেন
আপনারা হুজুর কেবলাকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন। আর যারা আসলে দাঁড়িয়ে আছেন মেহরবানি করে আসলে বসে পড়েন না, জায়গা আছে তো রে বাবা, বাবা জায়গা আছে। মারহাবা কোন, মারহাবা মারহাবা মারহাবা। এখন ফুলের তোড়া দিচ্ছেন তানজিন, তানজিন সাহেবকে ফুলের তোড়া দেওয়ার জন্য আহ্বান করছি। এই তোমার নাম? যাও 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 যাও, আগুন 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 আগুন, সবাই আগুন, সবাই আগুন। যান না, যান যান, এই যাও না, তুমি যাও না, মালা দে। ফজলুর রহমান, রাজু ভাই এবং সুজন ভাই দুইজনে ফুলের তোড়া দিচ্ছেন আমাদের পীর সাহেব কেবলাকে। সকলে বলেন মারহাবা মারহাবা। এই সুজন ভাই একটু জায়গা দেন, মারহাবা মারহাবা। এই বর্তমান কমিশনার এবং এই শফিউল আলম জনি ভাই দুইজন ফুলের তোড়া দিচ্ছেন ইনশাআল্লাহ। আর আমাদের এই এই সাবেক কমিশনার হান্নান ভাই, সাবেক কমিশনার হান্নান ভাই, উনি ফুলের তোড়া দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করা হচ্ছে। বসেন বসেন বসেন। এই সাকিব ভাই আর মানিক দুইজন ফুলের তোড়া দিচ্ছেন, তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি, সোরাই আল্লাহ। আমাদের সাবেক চেয়ারম্যান সাহেব এই আওলাদ সাহেব উনি কি চলে গেছেন? আচ্ছা ঠিক আছে ভাই, ভাই যান যান। মহসিন ভাই, মহসিন ভাই ফুলের মালা দিয়ে বরণ করছেন। মহসিন ভাই, শফিক ভাই, শফিক ভাই, শফিক ভাই, ভাই অধৈর্য হয় না, অনেক চেষ্টার পরে অনেক কষ্টের পরে আমাদের পীর সাহেব কেবলাকে আমরা পেয়েছি। সকলে বলেন মারহাবা মারহাবা মারহাবা। আমরা অনেক কষ্টের পরে আমাদের পীর সাহেব কেবলাকে পেয়েছি, মারহাবা কোন? এই রাজু, রাজু আমরা আলবি, রাজু এবং আলবি, রাজু এবং আলবি, এই জায়গা দেন, জায়গা দেন। রাজু এবং আলবি ভাই চলে যাও তাড়াতাড়ি যাও। আরকান ভাই, আরকান ভাই ফুলের তোড়া দিচ্ছেন। এই পর্ব শেষ করেন রে ভাই। আচ্ছা আমরা এখন ফুলের তোড়ার কাজ সমাপ্ত করলাম। আচ্ছা আচ্ছা, এখন আমরা 2 মিনিট করে সময় নিব আপনাদের কাছ থেকে, 2 মিনিট করে। আমাদের উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ওনারা প্রার্থী হয়েছেন আপনাদের খেদমত করার জন্য। আপনাদেরকে পরিচয়টা দিবে 2 মিনিটে। এই এখন 1 মিনিটে কথা বলা যায় না ভাই। আচ্ছা এখন আমাদের এই ভাইস চেয়ারম্যান আছে একজন, আপনাদের যে সুজন ভাই, আপনাদের সন্তান, এই সুজন ভাইকে এই 1 মিনিট করে কথা বলতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। পূর্ব নয়কান্দি এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আজকে এই ওয়াজ মাহফিলে দোয়া মাহফিল উপস্থিত আছেন আপনাদের যারা এতক্ষণ সন্ধ্যা থেকে ধৈর্য নিয়ে বসে আছেন আমাদের তাহেরি ভাইয়ের ওয়াজ শোনার জন্য। আসলে আমরা এসেছি নির্বাচন, সেহেতু আমাদের দুটি কথা বলার জন্য আমরা এসেছি। উপস্থিত আছেন আমার পাশে আমার বড় ভাই ফজলুর রহমান রাজু ভাই, চেয়ারম্যান প্রার্থী। উপস্থিত আছেন আমাদের চেয়ারম্যান প্রার্থী জনি ভাই। উপস্থিত আছেন সাবেক কাউন্সিলর, বর্তমান কাউন্সিলর এবং এই অর্থ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি। এবং এই অনুষ্ঠানটা এত সুন্দর করে অক্লান্ত 15 দিন যাবৎ যারা পরিশ্রম করেছেন আমার ছোট ভাইয়েরা এবং মুরব্বীরা, সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ। এবং আমার সামনে যারা এই অনুষ্ঠান সবচেয়ে বেশি সৌন্দর্য যাপন করেছেন, আপনারা হলেন শ্রোতা এবং আপনারা হলেন এই ওয়াজ মাহফিলের সবচেয়ে বড়
অবদান রাখার মানুষ। এবং সংক্ষিপ্ত বক্তব্য করব। আমি গোলাম মোহাম্মদ সুজন। আমি গত 2018 সালে নির্বাচন করেছি, অল্প কিছু ভোটে আমি পরাজিত হই। আবারও 2024 সাল আমি আবারও 22 চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। আমি এই পৌরসভার সন্তান এবং টোটাল করিমগঞ্জ উপজেলার সন্তান। আপনাদের পাশে আমি অতীতেও ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতেও থাকবো। তবে একটি কথা বলতে চাই, নির্বাচন আসছে, আমরা আপনাদের কথা বলতে আসছি। আমাদের মুসলমানদের বিশ্বের নেতাকে বলেন তো আপনারা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে? আমাদের নেতা কে? আমি কিন্তু নেতা হতে আসিনি, আমি এসেছি আপনাদের মানব সেবা করতে, আপনাদের পাশে যে কোনো সমস্যা সহযোগিতা করার জন্য হাত বাড়াতে এসেছি। আপনারা আগামী 29শে মে যে উপজেলা নির্বাচন হচ্ছে, আমাকে আপনারা ভোট দিয়ে দয়া করে সার্বিক সহযোগিতা আপনাদের কাছে চাই। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি এখানে কি করছেন? এদিকে 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 বসেন বসেন। আচ্ছা, নেতা কর্মী বাইরে থেকে আমি অনুরোধ করে বলবো, শুধু দম থাকেন, আপনাদেরকে অনুরোধ করে বলবো। এখন আপনাদের সম্মুখে এই 1 মিনিট কথা বলবে আমাদের শফিউল আলম জনি ভাই, চেয়ারম্যান পার্টি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম শফিউল আলম জনি। আমার প্রাণপ্রিয় তাহেরি হুজুর যখন মঞ্চে, তখন এখানে কোনো নেতার কথা খাটবে না, তাই কি? কারণ আমরা জানি যে এখানে আসল নেতা উনি, এবং ওনার মহব্বতে এখানে অনেক তরুণ আছে যারা জীবন দিতেও প্রস্তুত না? ইনশাআল্লাহ আমি আজকে ওনাকে সাক্ষী রেখে আমাদের এখানে যারা উপস্থিত ময়মুরবি সহ সবাইকে বলতে চাই, কবরবাসীর নাজাতের জন্য আজকে যে এত সুন্দর মাহফিলের আয়োজন করা হয়েছে, আমি আপনাদের ওয়াদা করতে চাই তাহেরি হুজুরের সামনে, ইনশাআল্লাহ আমরা কেউ নির্বাচিত হই বা না হই, আমি আপনাদের পাশে থাকবো। আমরা এখানে যারা ক্যান্ডিডেট আছে সবাই পাশে থাকবো, ওয়াদা করি। এবং এখান থেকে একাধিক ব্যক্তিকে ইনশাআল্লাহ প্রতি বছর ওমরা করার সুযোগ তৈরি করে দেওয়া হবে, যেন জান্নাত থেকে ফেরেশতারা দেখে এই করিমগঞ্জের মাটিটা জলজল করতেছে নূরের মতো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন, আমাদের কবরবাসীর জন্য দোয়া করবেন, করিমগঞ্জের জন্য দোয়া করবেন, এবং আমাদের ফিলিস্তিনিতে অসহায় ভাই বোনদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমি দীর্ঘায়িত না করি, আমি আমার হুজুরের কাছে বিদায় নেই। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্তভাবে আলোচনা নিয়ে আসছেন চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান রাজু ভাই। ফজলুর রহমান রাজু ভাইকে বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। পূর্বন একান্তীয় যুব সমাজের উদ্যোগে আজকের এই দুয়ার মাহফিলের ওয়াজ মাহফিলের বিপুল সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বক্তা, তরুণদের অহংকার, আমাদের গর্ব, বাংলাদেশের গর্ব তাহেরি হুজুর সাহেব। মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত আছেন আমার সম্মানিত মুরব্বিয়ান, আমার সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম। যেহেতু সামনে নির্বাচন, এই মাসের 29 তারিখ, আপনারা আজকে যেভাবে সওয়াব কামাতে আসছেন, আমাদের নবীজির আমল থেকে কিন্তু নবীজিও কিন্তু নেতা নির্বাচিত করতেন। উনি কি দেখতেন? সৎ, ভালো মানুষ, যোগ্যতা সম্পন্ন, এবং নির্বাচিত হওয়ার পর যে আপনাদের সেবা দিতে পারবে, পাশে থাকতে পারবে। আপনাদের প্রতি আমি বিনীত অনুরোধ থাকবে, আপনারা যারা ক্যান্ডিডেট আসবে উপজেলা চেয়ারম্যান পদে, আমিও প্রার্থী, সবার ব্যাপারে যাচাই বাছাই করবেন। টাকা পয়সার বিনিময়ে না, কোনো কিছুর বিনিময়ে না, যোগ্যতার মাপকাঠিতে, সততার মাপকাঠিতে আপনারা বিবেচনা করে আপনারা ভোট দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই বসে পড়েন। আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা ওয়াইজিয়া দরবার শরীফে আলা হযরতুল আল্লাম হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি হুজুর কেবলা আপনাদের সম্মুখে ওনার মর্জি মোতাবেক আলোচনা করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। এই দিকে লোক বসে পড়েন না, পয়সা পড়েন, বসলে তো ভালো হয়।
ভলান্টিয়ার ভাইদেরকে, স্বেচ্ছাসেবক ভাইদেরকে আমি অনুরোধ করব এবং আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সকলেই সুন্নি মানা মানুষ, সুন্নিরা আদব হয়, আদব থাকে, সুতরাং আদবের সাথে আপনারা বসে বসে, আদবের সাথে বসে বসে। ভাই থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم وعلى آل سيدنا درد مك كنت بني. اللهم مولانا محمد وعلى آل سيدنا. এই দুনিয়া এ পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা وعلى آل سيدنا. মুআজ্জাজ ও মুকাররম করিমগঞ্জ, কিশোরগঞ্জ, পূর্ব নয়াকান্দি ঈদগাহ জোকার মাঠ, যুব সমাজ, মুরব্বী সমাজ, এলাকাবাসী কর্তৃক আয়োজিত কবরবাসীর মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিল। সভাপতি মৌলানা বাইজিদ হোসেন সালেহ সাহেব, ইমাম ও খতিব পূর্ব নয়াকান্দি ঈদগাহ মাঠ জামে মসজিদ। বিশেষ আকর্ষণ নোমানিয়া দরবার শরীফের সাজাজানুর শীন সুন্নি জামাতের অতন্দ্র প্রহরী হযরতুল আল্লামা মাওলানা গোলাম জিলানী আর নোমানী পীর সাহেব মাদাজুল্লাহ আলী। বিশেষ বক্তা হযরতুল আল্লামা মাওলানা রুস্তম আলী ফরাইদি সাহেব, মাওলানা আলিমউদ্দিন সিদ্দিকী সাহেব। নাতে রাসূল পরিবেশন করেছেন শায়ের মোহাম্মদ ফাহিমউদ্দিন তাহিরি, শায়ের মোহাম্মদ দুলালউদ্দিন তাহিরি, শায়ের মোহাম্মদ আব্দুল মান্নানউদ্দিন তাহিরি সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম। মাহফিল পরিচালনায়
মাওলানা গাজী নুরুল ইসলাম আশিকি সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খোলা আকাশের নিচে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও করি আলহামদুলিল্লাহ। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি মাহফিল এন্তেজামিয়া কমিটির একটি সদস্যকে, যেই সদস্য আমার বাড়িতে গিয়ে আমাকে দাওয়াত করেছিলেন, যে ছেলেটি ছিল মাহফিল কমিটিদের মূল উদ্যোক্তা, মোহাম্মদ শুভ। বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে সেই শুভ আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘ প্রায় 7-8 মাস, প্রায় কাছাকাছি 8 মাস হয়ে গিয়েছে। আমি আমার স্নেহাস্পদ শুভর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ তুমি তার মরণটাকে শহীদের খাতায় লিখে দাও। আর একটি সুবার্তা হলো, আজকে মাহফিলে আসার পথে 7:30টার পর প্রায় 8টার দিকে হঠাৎ করে জানতে পেলাম ভাদগর নিবাসী আমার অত্যন্ত স্নেহাস্পদ নাজমুল হক দীপু, তার আব্বা দুনিয়া থেকে, তার আম্মা হসপিটালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি দোয়া করি আল্লাহ যেন পরিবারের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং তার আম্মার জীবনে গুনাহ ক্ষমা করে তার আম্মার কবরটাকে যেন জান্নাতের বাগান বানায় দেয়। মঞ্চে এসে শুনেছি তার আম্মা, আনোয়ারের আম্মা, এই কিছুদিন পরে রমজানে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তো সবকিছু মিলে আজকে আমরা ভারাক্রান্ত মন নিয়ে কবরবাসীর মাগফিরাত কামনার দিকে খেয়াল করে কিছু কথা বলবো। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। বৃদ্ধর আগে যুবক চলে যায়, যুবকের আগে বৃদ্ধ চলে যায়, কিশোরের আগে শিশু চলে যায়, শিশুর আগে কিশোর চলে যায়। ভাইরা আমার, এমন ভাবে অনেকে দুনিয়া ছেড়ে চলে গেছে। কমিটিদের একজনের আম্মা অসুস্থ, দোয়া চেয়েছে, আল্লাহ যেন শেফা দান করে। আমিন। খুরশেদ ভাই, রোশেদ ভাই না, রোশেন ভাইয়ের আম্মা অসুস্থ, দোয়া চেয়েছে, আল্লাহ যেন শেফা করে, বলেন আমিন। আমি আপনাদের কাছে কিছু কথা বলবো, যে এই টাইমে ওয়াজ শেষ হয়ে যাওয়ার কথা, এই টাইমে এসে আমি মাইক ধরেছি। রাত্র বাজে 12টা। কয়টা বাজে? 12টা। তবে রাত্র গভীর হলে আমরা বাড়িতে যাওয়ার জন্য মনটা টানে, কিন্তু আমাদেরকে ছেড়ে যারা চিরদিনের জন্য কবরে চলে গেছে, তারা কি আর আসতে পারে? আমি চলে গেলে কি আর ফিরে আসবো? আসবো না। পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ পাক কাহারো ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক কাহারো চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় বান্দার অন্তরের দিকে। অন্তর যদি ঠিক থাকে, কবরে যাওয়ার পরে লাশের মাঝে পছন্দ ধরে না। আর অন্তর যদি ঠিক না থাকে, কবরে যাওয়ার পর
বাঁশ পচার আগে আপনার লাশ পচে যাবে। কবরে 3 শ্রেণীর বান্দা বসবাস করতেছে। এক শ্রেণী কবরের ভিতরে জাহান্নামের ফোকাস আগুনের হাওয়া ঢুকতেছে, আর এক শ্রেণী কবরের ভিতরে জান্নাতের গালিচায় ঘুমাইতেছে। আর এক শ্রেণী তারা ঘুম থেকে উঠতেছে, নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহ বলছেন ইনদা রাব্বিহিম ইউরজাকুন, এরা আমি আল্লাহর পক্ষ থেকে কবরের মধ্যে জান্নাতের খাবার খাইতেছে। তো সুতরাং যার কবরে আগুন জ্বলে সেও আল্লাহর বান্দা, যে জান্নাতের গালিচায় ঘুমায় সেও আল্লাহর বান্দা। এই দুইটার মাঝে পার্থক্য কি? এক বান্দা আযাবের মধ্যে আছে, আরেক বান্দা ঘুমাইতেছে। পার্থক্য হলো আমি দুনিয়া থেকে বান্দা হয়ে এসেছিলাম, বান্দা হয়ে কবরে গেছি। আরেক বছরে যে ঘুমাইতেছে সে বান্দা হয়ে এসেছে, আল্লাহকে রাজি করে বন্ধু হইয়া কবরে গেছে। এই ছেলেরা, তোমরা গল্প করতেছো দেখতেছি, তোমরা কথা বলতেছো, কথা বন্ধ করো। কেউ কথা বলবেন না বাবা। আমি বলেছিলাম বান্দা আর বন্ধু এক জিনিস না। কথা বলেন ঠিক কিনা? বান্দা আর বন্ধু এক জিনিস। আমার ভাইয়েরা, বান্দা বান্দাকে ভুলে যাবে 100 বছরের ভিতরে। আপনাকে যদি জিজ্ঞেস করি আপনার নামটা কি বলতে পারবেন, আপনার বাপের নাম কি বলতে পারবেন, আপনার দাদার নাম কি বলতে পারবেন? যদি বলি আপনার দাদার বড় বাপের নাম কি, বলবেন যে আমি জানি না। 150 বছরের ইতিহাসে আপনার নাম বিলুপ্তি হয়ে যাবে। এখন দেখতেছেন বাতিজা নাই নাতি ফাও, এমন এক প্রজন্ম আসবে নাতির ঘরের পতির ঘরে যে হবে সে আপনার নামটাই জানবে না। কিন্তু যদি আপনি আল্লাহকে রাজি করতে পারেন, 750 বছর বড় বাবা শাহজালালের মতন আপনার নাম মনে রাখবে। শর্ত আছে দুইটা গুণ যার মধ্যে রাখতে পারবে, দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে, সে জান্নাতি হয়ে যাবে। 1 নম্বর, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। দুইটা কোয়ালিটি। 1 নম্বর ঈমান, 2 নম্বর নেক আমল। এই ঈমান আর নেক আমল যে ধরে রাখতে পারবে দুনিয়াতে থেকে, সে কবরে যাওয়ার পরে আল্লাহ পাক তার পিঠের নিচে জান্নাতের গালিচা বিছাই দিবে। আর যদি আপনি দুইটা কোয়ালিটি না থাকে, আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ঈমান আর নেক আমল যদি না থাকে, এবার আপনি এমপি হন, মন্ত্রী হন, ওসি হন, ডিসি হন, যত প্রকার লেভেল মার্কা বান্দা হন, সব ক্ষতিগ্রস্ত। এটা মোল্লার ফতোয়া না, এটা আল্লাহর ফতোয়া। তাহলে সফল কাম কারা? আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যারা ঈমানদার, নেক আমল যারা করে, যারা সৎ উপদেশ দেয়,
যারা ধৈর্যশীল, ধৈর্যের উপদেশ দেয়, এদের ব্যাপারে আল্লাহ বলছেন তারা জান্নাতি। আর এছাড়া যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। পচা বীজ, মাটি, তেল। আরে বাবা এখানে হাইটেন না, বুঝেন না কিছু, যে স্ট্যান্ডার্ড লড়াচড়া করে, আমি পা দিয়ে ধরে রাখছি, বুঝেন না? স্ট্যান্ড লড়লে তো একটা আওয়াজ হয়, অন্যরকম একটা আওয়াজ, এরকম এরকম বুঝতে হবে। মহব্বত এখন আল্লাহু আকবার, চিৎকার মারে এখন ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাকের কিছু আয়াত আছে আমার হাতে। আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কিন্তু হাফেজ না, আমি কারিয়ানা জীবনে পড়ি নাই, আমার আম্মা আমার কোরআন শরীফ পড়াইছে। এই জন্য আমার জন্য ভুল হয়, আমার দইরা দিয়ে আমি খুশি হব। বাজারে গিয়ে সমালোচনা করি না, আপনাদের সামনে কথা কইতে আমার ডর করে, কোন সময় কোনটা কাইটে না সেটা দিয়ে। আল্লাহু আকবার কোন না কেন? কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? শান্তি লাগেনি? আরো জোরে লাগেনি? সকলে বলেন আলহামদুলিল্লাহ। আবার বলছি, والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ ওয়ালিয়ুন, অভিভাবক। সুবহানাল্লাহ। কাদের? আমানু, যারা ঈমানদার। তার মানে ডকুমেন্টস হয়ে গেল, যারা ঈমানদার তাদের অভিভাবক একজন। জোরে কোন তিনি কে? তো আল্লাহ যদি অভিভাবক হয় টেনশন আছে? আর আল্লাহ যখন অভিভাবক হয়ে যায় ঈমানদারদের, তখন কি হয়? ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। আমার তো মনে হয় যে পোলাপানগুলোর প্রতি আল্লাহ রাজি, এই জন্য তারা গানের কনসার্ট না করে কোরআনের বাগান সাজাইছে। গাঞ্জার আড্ডা না বসাইয়া প্রেমের আড্ডাই বসাইছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কষ্ট হচ্ছে নাকি আপনারা? আমার লাইন ঠিক আছে নি আজান? আচ্ছা ঠিক আছে। তাহিরিরে নতুন করে সিনাল লাগতো না। তাহিরিরে করিমগঞ্জের মানুষ বালাগুড়ি চিনে। হ্যাঁ, আমি ডরাই না বিলারো বাবা চিনি শুনল
কিন্তু এটা প্রেমের ভাব। কথা বলেন ঠিক না বেডে? এটা কিসের ভাব? আমি যখন তেলাওয়াত করি করিমগঞ্জের পূর্ব নয়াকান্দির বেড়াইতে আল্লাহু আকবার বলো এই কথা বলতে হয় না, তেলাওয়াত শেষ করলে সাথে সাথে তাদের প্রেমের ভিতরে, তাদের অন্তরের ভিতরে প্রেম উঠে। কথা বলেন ঠিক কিনা? এতেই প্রমাণ হয় যে আমরা এই করিমগঞ্জের মানুষ কুরআন বান্ধব মানুষ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তামসা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাস যুলুমাতি ইলান নূর। যারা আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভিভাবক হয়ে যায়। আর আল্লাহ যাদের অভিভাবক হয়ে যায়, আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে, যে আলোর পথটাই হলো নাজাতের পথ। কথা বলেন ঠিক কিনা? আরেকদিকে আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, আউলিয়াউহুমুত তাগুত, এবং যারা কুফরি করেছে তাদের অভিভাবক হলো তাগুত। আর তাগুত যখন অভিভাবক হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। ওই তাগুতের চক্র তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর এই অন্ধকারের রাস্তাটা শুধুমাত্র রাতের অন্ধকারের মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আর তারা আগুনের অধিবাসী হবে, সেখানে তারা চিরদিনের জন্য বসবাস করবে। যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এই দুনিয়ার মধ্যে যারা মন্দ অর্জন করবে, এই দুনিয়ার মধ্যে যারা মন্দ উপার্জন করবে, তার পাপ তাকে বেষ্টন করে নিবে, তারাই আগুনের অধিবাসী হবে। আর তারা সেখানে চিরদিনের জন্য বসবাস করবে। এখন প্রশ্ন হলো, হুজুর জাহান্নামের আগুনটা কি? জাহান্নামের আগুন বড় কঠিন। এই করিমগঞ্জ পূর্ব নোয়াকান্দিতে প্রত্যেকের ঘরের মধ্যে চুলা আছে না নাই? চুলার আগুন ধরাই লাকড়ি দিয়া। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া। আমি আল্লাহ জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া। যদি জাহান্নামের আগুন আল্লাহ মানুষ দিয়া বানাই, আর এই মানুষটা যদি আমি তাহিরি লাকড়ি হইয়া যাই, কি হবে আমার ওয়াজ দিয়া? এই জাহান্নামের আগুনের লাকড়ি যদি আপনারা হয়ে যান, কি হবে ওয়াজ মাহফিলে ওয়াজ শুনি না? আমি বলছি, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, একমাত্র যারা ঈমানদার তারাই আল্লাহর কাছে নাজাত পাবে। যারা নেক আমল করে তারাই আল্লাহর কাছে রেজাল্ট পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জাহান্নামের আগুনটা বানাইছি ওই কাফেরদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া আর পাথর দিয়া। এই মানুষগুলো আর পাথর কাকে দিয়া বানাবো? আল্লাহ বলছেন, এই আগুনটা কাফিরদের জন্য প্রস্তুত রেখে দিয়েছি। কারণ এই দুনিয়ার ভিতরে যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর বিধানের লঙ্ঘন যারা করে, তারা তিনটা জায়গার ভিতরে পাগল হয়ে যাবে। এক নম্বর জায়গার নাম হলো কবর, দুই নম্বর জায়গার নাম হলো হাসর,
3 নম্বর জায়গাটা হলো পুলসিরাত। এই 3টা জায়গা অসহায় হয়ে যাবে। হায় রে, এই করিমগঞ্জে যে শুভ ছেলেটা মারা গেছে কারেন্টে লাগার পরে, এক তো হলো কারেন্টের যন্ত্রণা, কিছুক্ষণ পরে সে মৃত্যুর যন্ত্রণায় ভুগেছে। শুভর কারণে মাহফিলটা কিন্তু থেমে থাকে নাই। শুভ আমারে দাওয়াত করছে, তার সঙ্গে বন্ধুরা গিয়ে আমারে দাওয়াত করছে। শুভ মারা গেছে, ডেট আমি করছি, আমার সঙ্গে ছবি তুলছে, আজকে দেখলাম। শুভ ঠিকই কবরে চলে গেছে। শুভর কারণে শুভর দাওয়াতের মাহফিলটা বন্ধ থাকে নাই। এটার দ্বারা প্রমাণ হলো আমি চলে গেলে আমার ঘরের বাজার বন্ধ থাকবে না, আমি চলে গেলে আমার জন্য কোনো কাজ আটকায়া থাকবে না। এই পৃথিবীর মানুষ বড় নিষ্ঠুর। কিন্তু যুবক ভাইয়েরা আমার, আপনি মনে করেন না আপনি মারা গেলে বুঝে আপনার ঘর অর্ধেক তুলছেন, অর্ধেকটা বাকি থাকবে। না না, 2-3 দিন আপনার জন্য কাঁদবে, 4-5 দিনের মাথায় আপনার পরিবার আপনাকে ভুলে যাবে। আপনার প্রাপ্ত সম্পদ যা ছিল সব ভাগাভাগি করে নিয়ে যাবে। 3 ভাই বাপের সম্পত্তি পাবে, 1 ভাই চলে গেছে, বাকি সম্পদ 2 ভাইয়ের মধ্যে, বোনের মধ্যে ভাগ হয়ে গেছে। এই জন্য আমি বলেছিলাম শুভ মারা গেল, মৃত্যুর সময় যে কষ্ট, এই কষ্টের ভাগ কিন্তু তাদের বন্ধু বান্ধব কেউ নেয় নাই। শুভর কষ্টের ভাগ শুভকে নিতে হয়েছে। কবরে আযাবে থাকলে কবরে শুভর ভাগ শুভ নিবে, যদি সুখে থাকে সুখের ভাগ কেউ যেমন নিতে পারবে না, কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিতে পারবে না। গুরুস্থানটার ভিতরে, গুরুস্থান আছে না, গুরুস্থানের ভিতরে মানুষ হাও মাও করে কাঁদতেছে, কেউ কান্নার আওয়াজ শোনে না। বন্ধুরে আমার, ও পূর্ব নয়াকান্দির বাবা, ও আমার করিমগঞ্জের বাবা জিরা গো, ও আমার কিশোরগঞ্জের বাবারা, কবরের আযাবে কবরের ভিতরে হাও মাও করে কাঁদতেছে। ডানে একটা কবর, বামে একটা কবর, মাঝখানে 1 হাত ডিফারেন্স। এইভাবে শত শত মানুষ কবরে পড়ে আছে। এক কবরে আযাবে ভোগ করলে আর এক কবরের খবর নাই। মাটির নিচে 3.5 হাত দিছে, আপনজনরা কাঁদতেছে, কান্নার আওয়াজ আমরা কেউ শুনতে পারতেছি না। পৃথিবী বড় নিষ্ঠুর পৃথিবী। দুনিয়ার সম্পদের ভাগ নিলেও কবরের আযাবের ভাগ কেউ নেবে না। আমি আমার বাবাকে 5 বছর হলো হারাইলাম। সুখী কিনা দুঃখে আমি জানি না। এই যে বন্ধু শুভ কবরে সুখী কিনা দুঃখে আছে, কত খবর দেশ বিদেশ থেকে নিয়েছি, কিন্তু তার কবরে আযাবের খবর আমি নিতে পারি নাই। হারিয়ে যাব একদিন আমি রবনায়, ভুবন চিরদিন বলো হারিয়ে যাব, আর রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রবনায়, ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখি
রাখবে না জানি কোনো খবর, পড়বে কি মনে আমার কথা বলুন, পড়বে কি আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব। ইস মাশাআল্লাহ। আর অবনায় ভুবন চিরদিন বলো হারিয়ে যাব, একদিন আমি রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো রায়ামাই, ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব, হারব নাই ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আসল ঘরের নাম কি? এই আওয়াজে মানি না, মা বাপের চেহারা খেয়াল কইরা সবাই পড়েন, আসল ঘরের নাম কি? কবর। এমন একটি জায়গা যেই জায়গায় গেলে আর কষ্টের কথা বলার কোনো সুযোগ নাই। ও যুবক, আমি বলতে চেয়েছিলাম রাস্তা হলো দুইটা। একটা রাস্তা হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, এমন রাস্তা যা আল্লাহ বলছে করো তা করতে হবে। আর একটা রাস্তা হলো যা কইরো না তা থেকে দূরে থাকতে হবে। যদি আপনি আল্লাহর বিধান না মানেন, জাহান্নামের উপর দিয়া পুলসিরাতটা আল্লাহ কায়েম করবে। কায়েম করে বলবে যা পুলসিরাতটা পারিয়া জান্নাতে যা। কিন্তু সবাই রাস্তার মধ্যে উঠবে, কিন্তু পা কেটে পিছলাইয়া নিচের গর্তে পড়ে যাবে। আর ওই গর্তের নাম হলো জাহান্নামের গর্ত। জুড়ে কোন আল্লাহু আকবার। এই জন্য কবর বড় সাংঘাতিক জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন একটা বার তাকায়া দেখেন, এত সুন্দর আসমান আল্লাহ বানাইছে। ওই আসমানের ভিতরে দেখেন প্রথম আসমানটা সাদা, দ্বিতীয় আসমানটা আল্লাহ লোহা দিয়া বানাইছে, আর একটা আসমান তামা দিয়া বানাইছে, আর একটা আসমান স্বর্ণ দিয়া বানাইছে, আর একটা আসমান আল্লাহ ইয়াকুত পাথর দিয়া বানাইছে। পাথরের তৈরি আসমানটা হালকা না ভারী, লোহার তৈরি আসমানটা হালকা না ভারী। বাড়ি ছাদ আটকাইতে গেলে ফাউন্ডেশনের খুঁটি দেওয়া লাগে কি লাগে না? এত ভারী আসমানটা বানাইছে। একটা আসমান দিকে আরেকটা আসমানে যাইতে 500 বছর রাস্তা। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। সাউন্ড একটু তুলে রেখে, একটু তুলে রেখে। الذي خلق سبع سماوات طباقا। কে কইছে আমরা পোলাপান কোরআন শরীফ বুঝে না? আমার ছেলেরা কোরআন বুঝে। কে বলছে ছেলেরা কোরআনের মাহফিলে বসে না? এই ছেলেরা, কোরআন তেলাওয়াত করতেছি, হৃদয়ে আনন্দ লাগে কি লাগে না? তোমরার ভিতরে আনন্দ লাগে কেন আমি জানি, কারণ সারাদিন রাস্তাঘাটে আমাকে নিয়ে তোমাদের কাছে আমার বিরুদ্ধে কথা বলে। ফেসবুকে তোমাদের আইডির সামনে আমার বিরুদ্ধে কথা ভিডিও বার্তা বেশি আসে। তোমরা চাও তাদেরকে দেখাই দিতে, দেখো আমাদের তাহিরি হুজুর পারে। কথা বলো ঠিক কি না বলো? এটা তোমাদের গর্ব। আমি চেষ্টা করি তোমাদেরকে পজিটিভলি কিছু কথা বলে তোমাদের হাতের মধ্যে কিছু অস্ত্র দেওয়ার জন্য, তাদের জবাব দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কি না? এতক্ষণ আলোচনা করছি, কতগুলো আয়াত করছি। কিছু কিছু মৌলবী আছে স্টেজে বসে ওয়াজ করবে ইউসুফ নবীর কাহিনী।
ইব্রাহিম নবীর কাহিনী, মুসা নবীর কাহিনী। হ্যাঁ, তোমরা পড়ো, অসুবিধা নাই, কিন্তু আমার নবীর আলোচনা শুনলে জ্বলে কেন? সংবিধান, রাষ্ট্র, ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু? তোমার কেন? হাত দিলে আবার দিবি না তো? ওয়াজ মাহফিলে এই তাহিরি নূর নবীর শান বলে তোমার কেন জ্বলে রে বন্ধু? কমর ভাঙ গেলাম, অন শুরু করছি না, কেবল ভূমিকার মধ্যে আছি। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না অবিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে তোমার কেন জ্বলে রে? মারছে আল্লাহ আল্লাহ বাবা, আগে জাতিলা মাছ খাইছে তো আঙুল দেখো হুজুর, আমি বুঝে সরিতে বুঝি ফার পারছি বেড়া বেড়া মাশাআল্লাহ। লাইট দাঁড়ান করে হ্যাঁ জানি সব বাজি মারহাবা কোন গেলে গিয়া। তোমার কেন জ্বলে রে বন্ধু? তোমার কেন জ্বলে? আমার আর 20 মিনিট চলবো তো ইনশাআল্লাহ। আরে না, বৃষ্টি আই করতেছে আজকে। বৃষ্টি আইলে সব খার হয়ে জিকির শুরু করে দিব। পুরা মাঠের মধ্যে এরই খেত লাগাইলাম। আল্লাহ আল্লাহ, যদ্দুরা সহ্য করতে পারি উদ্দুরা বৃষ্টি দিও, যাতে কৃষকটা দাম লইতে পারে। সালাতুল ইস্তিসকার নামাজ তো চলতেছে। আমি অনেকে কই যাচ্ছে আমি নাকি ইস্তিসকার বিরুদ্ধে কথা কইছি। আসলে আমি নামাজের বিরুদ্ধে কথা কইছি না। আমি কইছি যে যারা মাঠের মধ্যে যায় সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে, এরা হাত তুইলা দোয়া করতেছে, আল্লাহ বৃষ্টি দাও, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব আপনি বৃষ্টি দেন। হ্যাঁ সুন্দর। এই লোকগুলো আবার মসজিদের এসির ভিতরে বসে থেকে ফরজ নামাজের পরে দোয়া করা বেদাত। আমি কইছি এই কথাটা যে আপনি হিয়ানো কি হাসিলে যাচ্ছেন ভিতরে না করেন গেলে আমি তো ওই রূপটা ধরছি, এই রূপটা শুধু ওপেন করে দিছি। অনেকে আমি বলে সালাতুল ইস্তিসকার বিরুদ্ধে, আসলে আমি নামাজের বিরুদ্ধে না। আমার কাম হইলো খালি দইরা দেওয়া। আমার কাজ কি? শুধু দইরা দেওয়া। এতটুকু আমার দায়িত্ব, আর কোনো দায়িত্ব নেই। আলহামদুলিল্লাহ। এরপরে যেই লোক যিনি যার বিরুদ্ধে ব্যাপারে বলছিলাম, উনি ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করার বেদাত কয়। এর লাগে আমি রাগ করছি। যেমন হিয়ানো তুলেন হাত আর এখানে বইটা রাখেন, এটা তো মুনাফিকি আচরণ। তো এই দোয়া কাজ হইব? আপনি তো দোয়া করছেন, আর আমি তো গ্রামে থাকি, গ্রামের কৃষকরা কইতাছে আল্লাহ আর কয়েকটা দিন রৌদ্রটা দাও যাতে ধানটা তুলতাম পারি। আল্লাহ সামরা রৌদ্র লাগলে লাগছে, পেটটা তো শান্তি আছে। শুনেন তাহির হুজুর হুদুদি কথা কোনা মনে রাখবেন, ভিতরটা কিন্তু আছে। এরা কইছে রৌদ্র তাপ লাগাছে দেখা, রৌদ্রের তাপের কারণে সালাতুল ইস্তিসকার নামাজ পড়বা লাগে কইছে না। পরিষ্কার কথা। খরা লাগে, ফসল হয় না, ক্ষেত ফাইটা যায়, ধান মরে যেতেছে গা, বাউ লেগে গেছে গা। সাহাবীরা নবীর কাছে নবী গো অনুর্বর হয়ে গেছে, উর্বর করার জন্য একটু জমিনে বৃষ্টির প্রার্থনা করেন। রাসূল দোয়া করছে, বৃষ্টি নাইমে গেছে। সুবহানাল্লাহ।
আর রৌদ্রের কারণে যদি বৃষ্টি নামাজ পড়তো আমরা 43 এমন 43 44 45 সৌদি আরব প্রতিদিনই তোরে তো হেরা প্রতিদিনই বললে গরমে লেগে বাজবা লেগে সালাত ইস্তেসকার নামাজ কথা কোন ঠিক না বেটি এই জন্য সবকিছু আমরা বুঝাই নাই তা আমরা বুঝি এগুলা বুঝি বাজার আমনে এসি তাহেন তো বাইরে একটু বেশি রৌদ্র লাগে আর কি আর যে বেটা খেতে করে গ্যাস হইলে রোদ লাগে না ঘরে ধান থাকলে ঘরে চাল থাকলে কৃষকের মুখে হাসি থাকলে বাংলাদেশ হাসবে কথা কোন ঠিক এমনি কইতেন যে আল্লাহ একটু ছায়া টেয়া দাও যেন আমরা একটু বেঁচে টেটে থাকতে পারি কথা কোন ঠিক কিনা বলেন আমার কথার যুক্তি বুঝতেইব কি তা গায়রা কো আনবিলে সালাতুল ইস্তিসকা নামাজের বিরুদ্ধে বেটা যত বড় হুজুরই হোক আমার দেখার বিষয় না তো যদি উনি ইলিগ্যাল করে উনি বলতেছে আমার নবী 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে এর আগে নাকি নবী ছিল না তো উনি যাইয়া সালাতুল ইস্তিসকা নামাজ পড়লি কি দিব 20 টাই পড়ব অতি সোজা আপনি অন্তর ঠিক করেন আপনি জবান ঠিক করেন আপনি মানবতার কাজ করলে কি দিব হাজার মানুষের কর্মসংস্থান খুললে কি দিব আপনার দ্বারা তো ঈমান গ্রহণ করার কোনো সন্ধান পাওয়া যাবে না কথা কোন ঠিক না বেটি হ্যাঁ মালের লাভ হইতে পারবে টাকা পয়সা রুজি করতে পারবে এই রাস্তা ঠিক আছে আপনার কিন্তু এই রাস্তা অন্ধকার কথা কোন ঠিক না বেটি যে উম্মত বলে যে 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে এর আগে নবী আসিল না আমি করিমগঞ্জ জানতাম সাহেব পূর্ব নয়াকান্দি আপনারা বলেন আমার নবী 40 বছর নবুয়ত পাওয়ার আগে কি আমাদের মতো সাধারণ মানুষ ছিল উনি নবী ছিল কি ছিল না এই 40 বছর নবী ছিল কি ছিল না মার রেহেমে নবী ছিল কিনা আব্দুল্লাহর পেশারিতে আসার আগে নবী ছিল কিনা আদম থেকে ঈসা পর্যন্ত নবী হওয়ার আগে নবী ছিল কিনা চন্দ্র সূর্য হওয়ার আগে নবী ছিল কিনা তাহলে আপনি কোন ওয়াজ করলেন একটু চিন্তার ব্যাপার আছে আমি জাস্ট এটা ধরাই দিতে পাবলিকে যে আপনার মুখে মধু অন্তরে বিষ কষ্ট হয়েছে আপনাদের আমি কি সালাতুল ইস্তিসকার বিরুদ্ধে বৃষ্টি প্রার্থনা নামাজের বিরুদ্ধে উনার সিস্টেমের বিরুদ্ধে উনার কর্ম পদ্ধতি যে ভালো না এটা ধরাই দিছি আমি ঠিক আছে আমি বলছি যে এমনি তো ঠিকঠাক হয়ে যাবে আস্তে আস্তে হইব দেখেন এখনো তো বৃষ্টি লাগাতার 10 দিনও আমাদের কৃষকের সব দাম মেরে যাবে তখন কি থাকবেন তখন রোদ লেগে দোয়া নামাজ পড়বেন নি দোয়া করবেন নি হিতানো নাই তো সাল কিনা খান তো আল্লাহ মাল বানাই বৃষ্টি দেওয়ার মালিককে বন্ধ রাখার মালিককে রহমত দেওয়ার মালিককে গজব দেওয়ার মালিককে গরমের জন্য যদি নামাজ বারবার প্রয়োজন হতো তাইলে ওই সৌদি আরব আর আরব কান্ট্রিতে প্রতিদিন সালাতুল ইস্তিসকার নামাজ পড়তো বাঁচার জন্য কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইয়েরা এই পৃথিবীটা আল্লাহ বানাইছে 7টা স্তরে আসমানটা বানাইছে আমি আপনাদের কাছে জানতে চাই এই জমিনের থেকে আসমানের দিকে তাকায় দেখেন কোন খুঁটি আছে আপনারা জবান খুলে বলেন খুঁটি সারা আসমানটারে ঝোলায় রাখছে কে হায় হায় ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক ওয়া ইয়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি আসমান এবং জমিনটাকে যথাযথভাবে সৃষ্টি করেছেন আল্লাহ বলছেন এই পৃথিবী এত সুন্দর সৃষ্টি জগৎ এত সুন্দর আসমান এত সুন্দর জমিন আসমানের মধ্যে চাঁদ আছে না নাই কি নাই নাকি ওই আসমানের মাঝে সূর্য আছে না নাই ওই আসমানের ভিতরে চন্দ্র আছে না নাই আসমানের ভিতরে তারকা আছে না নাই ওই আসমানে গ্যালাক্সি আছে প্লুটো আছে নিহারিকা আছে ছায়াপথ আছে উল্কাপিণ্ড আছে বড় বড় গ্যালাক্সি আল্লাহ এমন ভাবে আপন পথে ঘোরাইতেছে কিন্তু আমার আল্লাহ টাইমলি সূর্য দিতেছে আপনি মনে করতেছেন সূর্য ডুবে গেছে না 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 সূর্য 24 ঘন্টা পৃথিবীতে আলো দেয় কথা কোন ঠিক কিনা হয়তো আমাদের দিকে রাত্র অন্যদিকে দিন অস্তমিতে গেছে এই সূর্য আবার ওই রাষ্ট্রে আলো দিতেছে
আপনারা জবান খুলে বলেন এই সূর্যের আলো দেওয়ার মালিক কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এত সুন্দর আসমানটা বানাইছে, আবার বান্দার জন্য জমিনটারে আল্লাহ বানাইছে। এই জমিন এবং আসমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি জানেননি? আল্লাহ বলেন ওয়ায়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন। সেই দিন একদিন আমার আল্লাহ এই ইসরাফিল আলাইহিস সালামরে বলবে শুনিয়া ফু দাও, কাউলুহুল হক ওয়া লাহুল মুলকু ইয়াউমা ইউনফাকু ফিস-সূর। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর একটা হুকুমের তামিল করার জন্য সিংহাটা মুখে নিয়ে বসে আছে। একদিন সিংহাটা ফু দিবে, এই আসমানটা লন্ড বন্ড হয়ে জমিনে ছিটকে পড়ে যাবে। ইজা সামাউ ফাতারাত, আসমানটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইজাল কাওয়াকিবু তাসাওয়াত, আসমানের মধ্যে যত তারকা আছে সব খুলে পড়ে যাবে। ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, এই দুনিয়ার জমিনে যত নদী আছে সব নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে। হঠাৎ করে শান্ত নদী অশান্ত আচরণ করবে, সব লন্ডভন্ড করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন এই পৃথিবীটাকে শান্ত রাখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক পাহাড় বানাইছি পেরেক হিসাবে। আল্লাহ বলছেন ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পেরেক মারছি পাহাড় দিয়া, এই জন্য জমিনটা নড়াচড়া করতে পারে না। কিন্তু আমার আল্লাহ বলেন কিয়ামতের সময় যখন গনিয়ে যাবে, ওই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে পাহাড়গুলো উড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাকুনুল জিবালু কাল-ইহনিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই দিন পেরেক হিসাবে পাহাড়গুলো আকাশের দিকে উড়ে যাবে, ওই মুহূর্তে জমিনের মানুষগুলো আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ওই দিন জমিনের ভিতরে যতগুলা মানুষ আছে সব ফড়িং এর মতন উড়ে উড়ে চলে যাবে। মনে করেন করিমগঞ্জের মানুষ উইরা যাইয়া বালিখোলা পড়বে, বালিখোলার মানুষ উইরা যাইয়া ইন্ডিয়াতে পড়বে, এমনগুলা চোখের পলকে মানুষগুলো এমন ভাবে ছিটকে যাবে। বন্ধুরে আমার, ও পূর্ব নয়া কান্দের বাবারা, ও আমার নারায়ণ, ওই আমার করিমগঞ্জের বাবারা, ও আমার কিশোরগঞ্জের বন্ধু, খোলা আকাশের নিচে ওই আল্লাহকে জবান খুলে ডাক দিয়া কন্যা আল্লাহ। এই আওয়াজে মানি না, জবান খুলে কর আল্লাহ। এত সুন্দর আসমান, এত সুন্দর জমিন আল্লাহ আমরা লাইগা বানাইছিল, ওই আসমান খুলে খুলে পড়ে যাবে। আল্লাহ বলে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন থেকে পাহাড়গুলো আসমানে উড়ে যাবে তখন শান্ত জমিনটা অশান্ত আচরণ করবে, এমন ভাবে কাঁপাকাঁপি শুরু করবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতর থেকে কয়লার খনি, জমিনের ভিতরে হলো স্বর্ণের খনি, সবগুলো বের হয়ে যাবে। এমন ভাবে চোখের সামনে সব স্বর্ণ পড়ে থাকবে। সেই দিন কেউ স্বর্ণের লোভ করবে না, সেই দিন কেউ স্বর্ণের লোভ করবে না, সেই দিন কেউ কয়লার খনির লোভ করবে না। ও বন্ধু, পূর্ব নয়া কান্দের বাবারা, সেই দিন মানুষ একটা কথাই বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল, আসমানটা ভাঙতেছে কেন, সমুদ্রের পানি নাচতেছে কেন, জমিনটা কাঁপতেছে কেন। আল্লাহর হাবিব বলে সেই দিন জমিনটা এমন একটা কাঁপাকাঁপি দিবে, কিছু কিছু মহিলা থাকবে 3 মাসের গর্ভবতী, ওই সময় কোন কোন মহিলা থাকবে 5 মাসের গর্ভবতী, ওই সময় কোন কোন মহিলা থাকবে 8 মাসের গর্ভবতী। ও বন্ধুরে, আর তুই না আব্দুল্লাহ কোন আল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নারে কাসিয়া।
আল্লাহ রাব্বুল আলামিন হাবিব ডাক দিয়া বলে, সেই দিন মায়ের পেট থেকে সন্তানটা আপসে পড়ে যাবে, নিজ দিয়া রক্ত বাইসা যাবে। মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল? মায়ের নিজ দিয়া কেন রক্ত ঝরে? 3 মাসের বাচ্চা জমিনে কম্পনের কারণে ডেলিভারি হয়ে যাবে, 5 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 7 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। আর মার পেট থেকে বাচ্চা যখন ডেলিভারি হয়, মার কেমন কষ্ট হয়, মারে যায় জিজ্ঞাসা করা, আম্মা আমি যখন তোমার পেট থেকে বের হইছি তোমার কাছে কেমন লাগছে? ওই মুহূর্তে মা কি কই জানেন নির্ফুত? মনটা কইছিল তোরে ভূমিষ্ঠ করার সময় এমন মানে ভাবে মাঝে মাঝে এত কষ্ট পাইছি, মনে হয় যেন আমি একটা ছুরি লইয়া জীবনটারে দিয়া দিতাম, এমন কষ্ট পাইছি। মা দাইমারে ডাক দিয়া কইছে, আমার একটা ছুরি দে, আগে যদি জানতাম সন্তান পেটে নেওয়া এত কষ্ট, তাইলে কোনোদিন আমার পেটের ভিতরে সন্তান নিতাম না। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, ওই পাগলা তার মারে হারাইছে, হে বুঝবো মা হারানো কি জিনিস। মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মোচে নাকি আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ যুবক ভাইরা আমার, আমি কিন্তু হেদায়েতের জন্য যুবকদেরকে টার্গেট করি। এ যুবক তাহিরিকে যদি 1 সেকেন্ডের জন্য আজকে ভালোবেসে থাকো, 2টা মানুষে কোনোদিন চোখের পানি ফেলে কাঁদাবে না। একজন হলো তোমার বাবা, আর একজন হলো তোমার মা। এই মানুষগুলো তোমার ভালোবাসে নিঃস্বার্থে, আর সবাই স্বার্থ নিয়ে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পৃথিবীতে নিঃস্বার্থে দোয়া করে মা। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। এখন প্রশ্ন করবেন তাহিরি হুজুর, কই দিন আমরা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করব? এই প্রশ্ন আপনারা আমার কাছে ছাড়তেন, কিন্তু আমার আল্লাহ নিজেই বলে দিয়েছেন মার সঙ্গে কই দিন ভালো ব্যবহার করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না
عندك الكبر أحدهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما মা বাবার সঙ্গে জোয়ানকালেই ভালো ব্যবহার করবা, বিষয়টা এমন নয় মার জোয়ানকালে তোমার তিলে তিলে মানুষ করে আর তোমার জোয়ানকালে মা বৃদ্ধ হয়ে যায়। একমাত্র সম্বল হলো সন্তানের ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? বুড়াকালে গতকাল দেখলাম মনে হয় এক বাড়ির ভিতরে একটা যুবক ছেলে তার বাপটা চেয়ারের মধ্যে বসা, আমি দেখলাম সন্তানটা হঠাৎ করে যায় বাপের গালের মধ্যে গুসান শুরু করছে। ডান পাটা গালের মধ্যে ঘুষি, বাম গালের ঘুষি, পা দিয়া লাথি মারছে, এমন ভাবে তার মারতে মারতে রক্তাক্ত করেছে, মানুষ তার দইরাও রাখতে পারে না। আবার মানুষগুলা ফালাইয়া বাপের বুকের মধ্যে লাথি মারছে। জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? কেমনে তো বাপের শরীরে হাত দিছস, কি জবাব দিবি আল্লাহর দরবারে? রাসূল বলছেন নিজের রব্বি ফিরিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আমার আল্লাহর অসন্তুষ্টি। এই আমার পূর্ব নয়াকান্দির বাবা, করিমগঞ্জ কিশোরগঞ্জের বাবা, মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির সামনে বসে ওয়াজ শুনবা, তোমার মতো শ্রোতা তাহিরি দরকার নাই। যে পিশাব কইবা মা বাপের খেদমত লাগতো না, আমি তোর সব, এটা পিশাব না, এটা সকালবেলার পেশাব। কথা বলেন ঠিক না বেটে? এটা পিশাব না, এটা অভিশাপ। মা বাবার মনে যারা কষ্ট দিবে, মা বাবার মনে কষ্ট দিলে জীবনে সাইন করতে পারবো না। আমি তাহিরি এমনি এতটুকু আসি নাই, আমার এলেম নাই, কালাম নাই, কিন্তু জীবনে সেকেন্ড ক্লাস নাই, একমাত্র আমার মার দোয়া। আমার মতো কণ্ঠওয়ালা কত বক্তা আছে, আমার সাথে এলেম বলা, আমি তো কালা কোলা বেটা, কি সুন্দর স্মার্ট মানুষ আছে, কিন্তু আল্লাহর রহমতে যে চেয়ারটাতে যায়, যে দেশটাতে যায়, আলাদা একটা ভালোবাসা পায়। কথা কোন ঠিক না বেডি? আরে হোক না আমার আমার আকীদার বিরুদ্ধে হোক, হইল সে তারাও বলবে মাঝে মাঝে তাহিরি যাই হোক, কিন্তু হক কথা বলে। বাংলাদেশের যে কোনো ইস্যুতে সমস্যা হইলে আমি সবার আগে চাপাই পড়ি। উত্তরবঙ্গের মতন জায়গা যাইয়া, যেখানে কাদিয়ানির ক্যান্টনমেন্ট হিয়ানো যাইয়া পর্যন্ত আমি বাংলা ওয়াজ কইরাইছি। বেটা ডরাইছি না, ডরাবি না, ফিলান না, কাহার ডরে ঈমান বিক্রি করি না। কথা কোন ঠিক না? মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরি ভাই গরু লইয়া যাইবা, জুতাটা বাইরে বাইতে বার করে দেবো। হাত তুলে বলা ঠিক না? বলা তোমরা আমার সাথে আসো, যুবক পোলাপান আসো সবাই। আল্লাহু আকবার। আপনারা কষ্ট হইলে কোন কষ্ট হইতাছে? আমি কি আরেকটু সামনে যাবো ইনশাআল্লাহ? আমি চাইতাম যে একটা শেষ করে দেব, কিন্তু দেখি আরেকটু কোন আরে দিব, একটু হালকা বাড়াবো আর কি। মারহাবা জোরে বল। মা বাপের মনে কষ্ট দিলে তার ধ্বংস আছে না নাই? আর যারা ধ্বংস আছে না নাই? আর দুনিয়া তো সে ভুগবো, হাসর মাঠও ভুগবো। আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'ুনাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আর আল্লাহ ছাড়া কোনো মাবুদ, সেজদা বাবার মালিক কে? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? সুন্নিরা কি মাজারে যায়া মাজারে পূজা করে? মাজার যায়া মাজার জিয়ারত করি, মাজার জিয়ারত কি কোনোদিন পূজা বলবেন না। জিয়ারত করা হলো সুন্নতে রাসূল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব, আল্লাহর হাবিবের আব্বা আম্মা রওজা মোবারক জিয়ারত করতে গেছে, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব বলেন আমি তোমাদেরকে জিয়ারত করতে নিষেধ করতাম, কিন্তু আমি নবী তোমাদেরকে জিয়ারত করার জন্য অনুমতি দিয়েছি, কারণ জিয়ারতের মাধ্যমে মনটা নরম হয়, আখিরাতের কথা স্মরণ হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া কোনো উপায় সরাই লা ইয়াজমা'ুনাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি।
আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি তোমাদেরকে হাসরের ময়দানে একত্রিত করবেন, কিয়ামতের ময়দানে। আপনারা জবান খুলে কোন আল্লাহর কথা কি কোনোদিন মিথ্যা হতে পারে? আল্লাহ বলছেন ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে আর কে সত্যবাদী হতে পারে? আল্লাহ বলেন কাইফা, ওই দিনটা কেমন হবে? ইজা জামানাহুম, যখন তাদেরকে একত্রিত করা হবে, লিয়াউমিন, সেই দিনের মধ্যে লা রাইবা ফি, যেই দিনের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বুফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন আমি আল্লাহ তোমাদেরকে যা দুনিয়াতে অর্জন করেছো তাই আমি হাসরের ময়দানে দিব। তোমাদের উপরে যারা পরিমাণ জুলুম করা হবে না। কিন্তু হাসরের ময়দানে কিছু কিছু মানুষের সামনে সাপ দৌড়াবে। সাপ কি দৌড়াবে? মানুষ বলে এই সাপ কেন আমরা দৌড়াইতেছ? সাপ বলবে মুখটা হা কর, নাইলে সুবল দিমু। সাপের ডরে মুখটা হা করব, আর মুখ দিয়ে ডুইকা পেটের ভিতরে চলে যাবে। এই সাপগুলা যদি একটা সুবল, একটা শ্বাস যদি বাংলার কোন জমিনে ফালাইতো, ওই জমিনের ঘাসগুলা মরে যেত। এমন বিষাক্ত সাপ ওই পেটের ভিতরে যাইয়া তারে সুবল দেওয়া শুরু করবে। এমন ব্যথা লইয়া ওই লোকটা কান্নাকাটি করবে। জাহান্নামীরা বলবে আল্লাহ, তার কান্নার আওয়াজ বড় বিরক্তি লাগে, এখান থেকে নিয়ে যাও। এবার নবী বলবে আল্লাহ গো, এই হাসরের ময়দানে এই লোকগুলাকে যাদেরকে সাপ দংশন করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বন্ধু গো, এরা হলো ওই সমস্ত বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ বলছি তোমরা হালাল খাও, হালাল খাইয়া শরীর রক্ত বানাই আমার কাছে চাও আমি দিমু। এরা গায়ের মধ্যে হারাম খাইয়া রক্ত বানাইছে, ওই হাতের দোয়া আমি কবুল করি নাই। এরা অন্য কেউ না, এরা হলো দুনিয়ায় যারা সুদ খাইছে, সবগুলা সুদের টাকারে আমি আল্লাহ সাপে পরিণত করেছি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই সুদকুর আমরা দেশে আছে না নাই? এই বাবা, এই সাউন্ড একটা তুইলা দাও। আর গজলের সময় দিও না, সবসময় একরকম রাখতো। আমি শিল্পী না, গজলের শিল্পী না, ওয়াজ করতাম। এই নীল, এই নীল, সুদ কাজ নাকি? এরে সুদ টুট কাজ নাকি? তোকে মুতো ধরছে? সুদ খাওয়া আর মুদ খাওয়া এক কথা। সুদ খাওয়া আর কি সমস্যা মনে কি সুদের কথা বলে? বাজান, আমি সুদ করে যেই ওয়াশ করতাম পারিও, সুদ করে আমি যেই সাইজ করতাম পারি। দেখেন বসকা আসেনি এরকম দিব। বাজান, সুদ খাওয়া কি হালাল না হারাম? কথা কনা, হালাল না হারাম? সুদ, যে ব্যক্তি সুদ খায় তার 70টা গুনাহ। কয়টা? এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের সঙ্গে জিনা করা। নাউজুবিল্লাহ করেন। তো আমি সুদের ব্যাপারে সতর্ক করে কি আমি ভুল করতেছি? মনে করছে যে আমি সুদের ট্যাপ 40 লাখ ব্যাংকে তৈরি রাখি। আরে বাবা, তুমি সুদ ব্যাংকে তো মরে যাবে গা, তোমার কবর জোতা দাবে রেব। আর তোমার ফুলা ব্যাংকের থেকে সুদের ট্যাপ বাইরে করে অ্যাপাচি হাং পালসার আর 15 লইয়া মাস্তানি করবে। হ্যাঁ হ্যাঁ, এটা কপি আনছ না? শুনেন, এই কফিটা আমি তুলে দিছি, নাইলে ওয়াজের স্টেজে কফি হইছে না।